পান করার ব্যাপারে একটা ছেলে মারা গেল, মুগ্ধ হতবাক দৃশ্যে তাকিয়ে রয়েছিলাম। সে বলছে পানি লাগবে, পানি পানি ভাই পানি লাগবে। সকলকে পানি খাওয়াচ্ছে। পানির ওই যেটাকে কি বলা হয়, অনেকগুলো পানির বোতল থাকে একসঙ্গে, কি বলা হয়, কেস। পানির কেস নিয়ে যাচ্ছে আর বলছে পানি লাগবে পানি লাগবে। পানি সবাইকে বিতরণ করছে। আর একটা প্যাকেটে দিলাম বিস্কুট। এই বিস্কুট দিচ্ছে আর পানি দিচ্ছে। হঠাৎ করে একটা বুলেট এসে তার মাথায় লেগে গেল। ছেলেটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কথা এই জন্য বলে ফেললাম যে পানি পান করানো সর্বোত্তম সদকা। বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা দোয়া করি এই মুগ্ধর জন্য। সে তরুণ প্রজন্মের অহংকার, তরুণদেরকে পানি দিতে দিতে শহীদ হয়ে গেল। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে শহীদদের সঙ্গে তাকে জান্নাত দান করে দিয়ে দেয়। তিনি সহ যেই কলিজার টুকরা সন্তানগুলি, নিরপরাধ সন্তান, যারা যারা অপরাধী তাদের কথা আমি বলবো না, যারা নিরপরাধ, যারা মাজলুম হয়েছে, অত্যাচারিত হয়ে নিহত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দিয়ে দেন। এবং আরেকটা শহীদ কিয়ামতের ময়দানে কয়জনকে নিয়ে যাবেন জান্নাতে? কয়জনকে? 70 জনকে। আমরা দোয়া করি যেই নিষ্পাপ নিরপরাধ সন্তান যাদের মারা গেছে, এরা কিয়ামতের দিন আমরা দোয়া করি শহীদ হয়ে যাবে। আর এই শহীদরা কিয়ামতের ময়দানে তাদের পরিবার থেকে 70 জনকে নিয়ে আল্লাহর জান্নাত চলে যাবে। আল্লাহ পাক যেন এই তৌফিক তাদেরকে দিয়ে দেয়। আর আমাদের সবাইকে যেন শহীদের তামান্না আল্লাহ নসিব করে দিয়ে দেয়। রাসূল বলছেন যে এই মুসলিমের ভিতরে শহীদের তামান্না থাকবে না, এর মরণ হবে জিহাদের মরণ হবে, তার জাহেলিয়াতের মৃত্যু হবে, সে জাহান্নামে যাবে। এজন্য আমাদের অন্তরে থাকবে শহীদের তামান্না। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। একজন সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শহীদদের কথা বললেন এতক্ষণ যাবো, তো এই যে শহীদের কথা বলছেন, আমি শহীদের তামান্না করি, আমি আকাঙ্ক্ষা করি আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ রাস্তায়, আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য আমি যেন শহীদ হই, কিন্তু আমি শহীদ হলাম না, আমার কি হবে? আল্লাহর হাবিব বলল, তুমি কলিজার থেকে, হৃদয় থেকে যদি আল্লাহর দিনের জন্য শহীদ হতে চাও, তাহলে শুনে রাখো, কিয়ামতের দিন যখন তুমি মারা যাবা, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। তাহলে আমরা যদি তামান্না থাকি আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য আমরা লড়বো, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের তামান্না থাকে যে আমরা আল্লাহর দিন বিজয় করবো, যদি প্রয়োজন হয় বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদ হব, তাহলে কিয়ামতের ময়দানে আমরা শহীদদের মর্যাদা পাবো। ইসলামী পরিভাষায় আল্লাহর দিন বা দিনুল ইসলাম, দিনুল ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজের রক্ত ঢেলে দিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, নিহত হয়ে যায়, ইসলামী পরিভাষায় তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদের ব্যাখ্যা যতটুকুন আজকে বলা যায় আমি বলবো ইনশাআল্লাহ। আমাদেরও এই নিয়ত থাকবে যে আমাদের সবাইকে যেহেতু একদিন মরে যেতে হবে, সুতরাং আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদের মৌত দিয়ে দেন। আমরা বলি আমিন। শহীদের মৌতের নিয়াত করবেন, আল্লাহ যেন কবুল করে নিয়ে নেন। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, মরতে যখন হবেই শহীদি মরণ আমাকে দিও, আর তোমার রাসূলের বালাত অর্থাৎ এই মদিনায় যেন আমার থাকার জায়গাটা হয়, এইটা উনি দোয়া করতেন। আল্লাহ পাক ওমর ফারুকের দোয়া কবুল করে নিয়েছেন। এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এবং রসুলের বালাত তো দূরে থাক, রসুলের কবরের পাশেই তার কবরটা এখন আছে। সুবহানাল্লাহ। এই কবরটা নিয়ে ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি অনেকেই। এই কবরটার জায়গাটা ছিল আয়েশা সিদ্দিকার জন্য, বরাদ্দ ছিল। মা আয়েশা বলেছিল, আমার কোলেই আমার রসুলের মৃত্যু হয়েছে, আমার ঘরে রসুলের মৃত্যু হয়েছে, এজন্য আমি চাই রসুলের কবরের পাশেই আমি আয়েশা থাকতে চাই।
বিরাট আশা ছিল। কিন্তু ওমর ফারুক যখন মারা যাবেন তার আগে তার ছেলেদেরকে বলে গিয়েছিলেন, তোমরা মা আয়েশাকে বলবা যদি মা আয়েশা দয়া করে ওই জায়গাটা আমাকে দিয়ে দেয়, আমার খুব ইচ্ছে রসুলের পাশে থাকা। ঠিক ওমর ফারুক যখন মারা গেলেন, তার সন্তান গিয়ে বলছে, উম্মুল মুমিনিন মা আয়েশা, এ কথা বলতে যদি সাহস দেন আপনি তাহলে বলি, অনুমতি দেন তো বলি। হ্যাঁ বলো, কি বলতে চাও? যে আমার আব্বা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, তো আমার আব্বার একটা ইচ্ছে ছিল নবীর পাশে যেন আমার বাবার কবর হয়। যে জায়গাটা আপনি আপনার জন্য নির্বাচন করেছিলেন ওই জায়গাটা আমার বাবা চায়, যদি আপনি অনুমতি দেন তাহলে ওইখানে আমার বাবার কবরটা দিয়ে দিব। এটা সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, তা কি করে সম্ভব? তোমরা কি জানো না রাসূলের মৃত্যু হয়েছে আমার কোলে, রাসূলের মৃত্যু হয়েছে আমার ঘরে, আমি বাকি মৃত্যুর পরের জীবনটা আমার দেহটাকে আমি আমার রাসূলের কবরের পাশে রাখতে চাই, এটা আমার সিদ্ধান্ত ছিল। ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর মা আয়েশা বললেন, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আমি এতক্ষণ মাথা নিচু করে বিশ্লেষণ করে দেখলাম, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর দ্বীন বিজয় করতে গিয়ে ওমর ফারুকের যে অবদান আছে এটা খুব মারাত্মক অবদান। আমি সেইটাকে গুরুত্ব দিই, আমার এই পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গাটি আমি ওমরের জন্য ওয়াকফ করে দিয়ে দিলাম। বিশ্বাস করুন, এই দানটা হচ্ছে মারাত্মক দান। নবীর পাশে থাকতো উনি, দিলেন ওমরকে। এটা সুবহানাল্লাহ পড়ে নেন। তাই বলছিলাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বুখারীর বর্ণনা, ওমর ফারুকের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রিয় উপস্থিতি, সেই শহীদের কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা বলছেন, নবী ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله। ও মানুষেরা, তোমরা কি ধারণা করো যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, আমওয়াত যারা মৃত্যুবরণ করে, তারা আসলে মৃত্যু নয়, বাল আহইয়াউ, বরং তারা হলো জীবিত। সুবহানাল্লাহ পড়ে। এটা মারাত্মক কথা। এটা হাদিসও না, এটা কোরআনের আয়াত। আয়াত মানে কার কথা? আল্লাহর কথা। বাল আহইয়াউন, ওরা মৃত নয়, ওরা জীবিত। ওই যে আমরা সূরা বাকারা পড়ি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা মৃত্যু হয়ে যায় এদেরকে মৃত্যু বলো না। বাল আহিয়া, বরং তারা হলো জীবিত। আল্লাহ সূরা ইমরানে বলছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। ওদের কে খাওয়ায়? কথা বুঝতেছেন? কে খাওয়ায় ওদেরকে? আমরা সবাই জানি, মানুষ যখন মরে যায় ইল্লিন বা সিজজিলে থাকে, কিন্তু শহীদদের ব্যাপারে আলাদা কথা। আশ্চর্য কথা, শহীদের রূহ কোথায় থাকে? সাহাবারা বলেন, হুজুর তার হাবিব বলল, কাব ইবনে মালিকের বর্ণনা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না আরওয়াহা শুহাদাই ফি তায়রি খুদরিন তাআল্লুকু মিন তামারাতিল জান্নাহ আও শাজারাতিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সবুজ পাখির ভিতরে রূহগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, আর এই পাখিগুলি জান্নাতের এডালে ওডালে ছড়িয়ে বেড়ায়, যেখান থেকে খুশি তারা সেখানে আহার করে। এদেরকে খাওয়ানো হয়। স্পষ্ট আয়াত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে এদেরকে রিজিক দেওয়া হয়, এরা রিজিক প্রাপ্ত হয়। সমেত হাজিরিন, এই শহীদ হলে পড়ে কি লাভ? আল্লাহর হাবিব বলল, ও সাহাবীরা, তোমরা কি জানো শহীদ হলে পড়ে কি লাভ হবে? সাহাবারা বলতেন, হুজুর আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, একজন শহীদের জন্য 6টা লাভ। কয়টা? খেয়াল রাখবেন কিন্তু, মারাত্মক কথা। কয়টা? 6টা লাভ। সাহাবী মিকদাদ ইবনে মাদি করিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশ-শাহীদ ইনদাল্লাহি 6 খিসাল, শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6টা হক দিয়েছেন, 6টা পুরস্কার দিয়েছেন। সাহাবারা বলে, হুজুর 6টা পুরস্কার কি কি? আল্লাহর হাবিব বলে, 1 নম্বর হলো ইউগফারু লাহু ফি আউয়ালিদ দাফাতিন, শহীদের প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে যায়, আল্লাহ শহীদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। শহীদের প্রথম রক্তের ফোঁটা, প্রথম রক্ত ফোঁটা পড়ার সাথেই তার জীবনের গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে গেল। দেখেন তো, যদি কেউ ঘুমিয়ে থাকে একটু জাগিয়ে দেন, ডানে বামে লক্ষ্য করেন, মাথা নিচে যারা ঘুমাচ্ছে একটু জাগিয়ে দেন। তাহলে 1 নম্বর হচ্ছে ইউগফারু লাহু ফি আউয়ালিন দাফওয়াতিন, শহীদের 1 নম্বর পাওয়া, যখনই তার 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে গেল সে নিষ্পাপ হয়ে গেল। কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় নম্বর এটা? 1 নম্বর। আল্লাহর হাবিব বলল, শহীদের 2 নম্বর পাওয়া হলো ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, 2 নম্বর হলো শহীদ যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে যা যা আছে শহীদকে সব কিছু দেখানো হয়ে যায়। সুবহানাল্লাহ, কি কথা, কি সাংঘাতিক কথা! মানে আপনি আমি যদি শহীদ হতে পারি, তাহলে আমরা কোন জান্নাতে থাকবো, জান্নাতে কি কি আছে, ওই মৃত্যুর সময় তাকে দেখানো হবে। এই জন্য শহীদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না। রাসূল বলছেন, পিঁপড়া কাটার মতো যন্ত্রণা হয় একজন শহীদের। যেমনি মৃত্যু, সব শেষ। মৃত্যু হওয়া মাত্রই তাকে, অথবা মৃত্যুকালে তাকে দেখানো হয় আল্লাহর জান্নাত, তুমি যেই জান্নাতে থাকবে দেখো জান্নাতে কি কি আছে। 2 নম্বর। সাহাবারা আশ্চর্য হয়ে গেল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক কথা 1 নম্বর বললেন, শহীদের প্রথম রক্ত ফোঁটা পড়ার সঙ্গেই তার গুনাহ মাফ। 2 নম্বর হলো তিনি যে জান্নাতে থাকবেন তাও দেখানো হলো। 3 নম্বর রাসূল বলছেন, তোমরা শোনো, ইউজারু মিন আযাবিল কবরে, শহীদকে যখন কবর দেওয়া হবে, কবরে তার আযাব মাফ করে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে কবর ধরে ফেলবে। কবরের আযাবের কথা, কঠিন কথা বলা হয়েছে। কবরের আযাবের কথা আপনারা জানেন, আমরা জানি সবাই। এই কবরের আযাব শহীদদের মাফ হয়ে গেল, কোনো বিচার হবে না কবরে তার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলল, ওয়া ইউমানু মিনাল ফাদাইল আকবার, আর মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরের জীবন যখন শুরু হয়, মারাত্মক ভয় হয় মানুষের। আল্লাহর হাবিব বললেন, শহীদ যারা হবে দুনিয়ায়, এদের কোনো ভয় সেদিন থাকবে না। এটা হলো 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বর হলো আল্লাহর হাবিব বলল, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুন, তাজুল ওয়াকারিল ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলল, আর এই শহীদ ব্যক্তিকে আমরা কি করে চিনব হাসরের দিন, কিয়ামতের দিন আমরা কেমন করে চিনব যে এই মানুষটা শহীদ হয়ে গেছে? তার মাথায়
জান্নাতের সর্বোচ্চ পাথর দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে একটা ছোট্ট টুপি বানিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন ওই শহীদদের মাথায় তাজ টুপি দেওয়া হবে। ওই তাজটা যখন তার মাথায় থাকবে, আল্লাহর হাবিব বলল সেটা কেমন হবে? খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবীটা এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে তার তুলনায় তার মূল্য সে ওই মাথার তাজের মূল্য বেশি হয়ে যাবে। কি আশ্চর্য কথা! একটা টুপির মূল্য সারা পৃথিবী এবং তার মাঝে যা আছে সব কিছুর চেয়ে একটা টুপির মূল্য বেশি। আরেকবার সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে 5 নম্বর। তাহলে শহীদ কয়টা পুরস্কার পাবে? 6টা। কয়টা বললাম? 5টা। 6 নম্বর হলো আল্লাহর হাবিব বলল ওয়ায়ুজাওয়াজু ইসনাতাইন ওয়া সাবঈনা জাওজাতান মিনাল হুরিল আইন, টগর চক্ষু বিশিষ্ট শ্রেষ্ঠ হুরদের মধ্য থেকে আল্লাহর হাবিব বলল ইসনাতাইন ওয়া সাবঈনা জাওজাতান, তাকে 72টা নারী দেওয়া হবে, হুর দেওয়া হবে 72টা। তার প্রয়োজন হলে 72টা নারী দেওয়া হবে, হুর দেওয়া হবে তার খেদমতের জন্য। আল্লাহর হাবিব বলল এর সঙ্গে প্লাস করে দিয়ে দিল ওয়াশফাউ ফি সাবঈনা মিন আরাকিহি আকারিবিহি, রাহু তিরমিজি ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব 6 নম্বরে আরেকটু যুক্ত করে দিলেন, ও সাহাবীরা শোনো, যারা শহীদ হয়ে যাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলবেন তোমার নিকট আত্মীয়দের ভিতর থেকে 70 জনকে সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন শহীদ ব্যক্তি 70 জন তার নিকট আত্মীয়কে সুপারিশ করবে, যাকে খুশি সুপারিশ করবে। রাসূল বলছেন তার সুপারিশ কবুল করা হবে। অর্থাৎ ওই শহীদ ব্যক্তি জান্নাতে যাওয়ার সময় তার নিকট আত্মীয়দের মধ্য থেকে যাকে চাইবেন 70 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন শহীদের মর্যাদা কত বেশি! এই জন্য শহীদ খুব মারাত্মক। আল্লাহর হাবিব বলল সাহাবীরা তোমরা কি জানো, ও আমার সাহাবীরা তোমরা কি জানো, আল্লাহর হাবিব বললেন শহীদ কাকে বলা হয় তোমরা কি জানো? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ শহীদ আমরা জানি। আবু হুরায়রা বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব বলছেন মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, তোমরা কি জানো তোমাদের মধ্যে কারা কারা শহীদ তোমাদের কি জানা আছে? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তারা হলো শহীদ। অর্থাৎ ইসলামের জন্য, ইসলাম ধর্মের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয় এরা হলো শহীদ। আল্লাহর হাবিব বলল তোমরা ঠিকই বলেছ, তবে তোমরা কি জানো? ক্বালা ইন্না শুহাদা উম্মতি ইযা লাকালিল, তোমরা যেটা বললে তাতে তো শহীদদের সংখ্যা খুব কম হয়ে যাবে। কারণ হলো আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমার যেসব উম্মতেরা জীবন দিয়ে দিবে তারা শহীদ, এদের সংখ্যাটা বড় কম হয়ে যাবে। কিন্তু আল্লাহ চান না কিয়ামতের দিন শহীদের সংখ্যা কম হোক। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ শহীদের সংখ্যা আবার বাড়ানো যাবে, কিভাবে সংখ্যা বাড়ানো হবে? আল্লাহর হাবিব বলল তাহলে তোমরা শোনো। ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কারা কারা শহীদ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। 1 নম্বর তিনি বললেন প্রথম তোমরা যেটা বলেছো ও সাহাবীরা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই ব্যক্তিরা জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, মারা যায়, ওরা আল্লাহর শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন এই শহীদদের 6টা গুণ আল্লাহ দিয়ে দিবেন, 6টা পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল মান মাতা ফি তাউন ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি প্লেগ রোগে মারা যায়, পেটের রোগ হয়েছে, প্লেগ রোগ আমরা যেটাকে বলি, কি বলি বলেন দেখি, পেটে যে পেট ফুলে ওঠে, লিভার ক্যান্সার বলি না,
দেখবেন মানুষটা সুন্দর তাজা মানুষ, কিন্তু ওইটা হওয়ার কারণে দেখবেন একবারে হাড় বাইর হয়ে গেছে, কিন্তু পেটটা টেপা মাছের মতো ফুলে উঠছে। দেখছেন তো অবশ্যই এরকম মানুষ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই রোগ থেকে তুই আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা সকলে বলে আমিন। খুব মারাত্মক রোগ, কিন্তু যদি কোনো মানুষের হয়ে যায়, যদি কোনো মানুষের এই রোগ হয়, রাসূল বলছেন ওয়ামান মাতা ফি তাউন ফাহুয়া শাহীদুন, এই রোগে কোনো ব্যক্তি যদি মারা যায়, যদি ঈমান থাকে, কি থাকে? ঈমান থাকতে হবে। কিন্তু আবার যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়েছে, ঈমান আছে যা, এই রোগে মারা গেলে ওই মানুষটাকে কিয়ামতের দিন শহীদদের সঙ্গে দেওয়া হবে। সাহাবারা খুশি হয়ে গেল। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর কথা আমাদেরকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যারা এই রোগে মারা যাবে তারা শহীদ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, এখানেই শুধু শেষ না, ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদুন, এরপরে পেটের মহামারী আরো অনেক রকমের হয়। যদি প্রচন্ড পেটের কোনো পীড়ায় লোকটা মারা যায়, যদি মুমিন হয়, ওই মানুষটাকে আল্লাহ শহীদের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। সাহাবী উমর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনাতেই বলেন, লাম্মা কানা বাইনা আব্দুল্লাহ ইবনে আমর ওয়া বাইনা আনসাবাতা ইবনে আবি সুফিয়ান মা কানা তায়াসসারু লিল কিতালে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আনবাসা ইবনে আবু সুফিয়ানের মধ্যে যখন কিছু সম্পদের নিয়ে ঝগড়া দেখা দেয়, দুইজন লোকের মধ্যে ঝগড়া দেখা দিয়ে দিল, সম্পদ নিয়ে ঝগড়া। আচ্ছা, মানুষের সম্পদ নিয়ে ঝগড়া হয় না? বৈধ সম্পদ, কিন্তু ভালো করে মাথা রাখবেন। ধরুন যে আপনার জমি একজন জোর করে দখল করে খাচ্ছে, আপনার সম্পদ জোর করে আরেকজন দখল করে খাচ্ছে, এরকম ঘটনা কি কখনো ঘটে না? ঘটে তো। তাই বলে জবরদস্তি করে অন্যের সম্পদ ভোগ করার কথা এখানে বলা হয়নি। আপনার আপন সম্পত্তি, আপনার সম্পত্তিটা জোর করে আর এক দল ভোগ করতে চায়, ভোগ করছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা দুইজনে যখন ঝগড়া শুরু করে দিয়ে দিলাম, ফারাকিবা খালিদ ইবনে আস ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ফাওয়াজাহু খালিদ। তখন খালিদ ইবনুল আস আব্দুল্লাহ ইবনে আমরের নিকটে গেলেন এবং বুঝাতে চেষ্টা করলেন। ফাকাল আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর বললেন, আমা আল্লিমতা, তুমি কি জানো না, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, রাওয়াহু মুসলিম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলল, ও সাহাবী, তুমি কি জানো না, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি নিজের মাল রক্ষা করতে গিয়ে মারা যায়, ওই মানুষটাও শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি মারা যাবেন, তাহলে এখন শহীদদের সংখ্যা বাড়লো না কমলো? কি বাড়লো না? রাসূল বলছেন, সাহাবীরা এইভাবে আল্লাহ তাআলা শহীদদের সংখ্যা বৃদ্ধি করে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলল, ও সাহাবীরা, তোমরা কি জানো, মান কুতিলা মাযলুমান, যে ব্যক্তিকে মেরে দেওয়া হলো, যে ব্যক্তিকে হত্যা করা হলো, যদি সে জুলুমের শিকার হয়, আপনি মাজলুম, অত্যাচার করে আপনাকে মারা হলো, আপনার মৃত্যু হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন, ফাহুয়া শাহীদুন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবে। অন্যায় করে, অন্যায় ভাবে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, যে ব্যক্তি মাজলুম, তিনি হলেন শহীদ। মনে করুন, ধরুন যে আপনি টাকা নিয়ে যাচ্ছেন সৈয়দপুরে, আপনাকে অন্যায় করে একজন হত্যা করে ফেললো, মেরে ফেললো, আপনি শহীদ হয়ে গেলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলি কথা আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলল, তোমরা কি জানো, আরো অনেক ধরনের শহীদ রয়েছে। আল্লাহর হাবিব বলল, কোন মানুষ যদি পানিতে পড়ে গার্ক হয়ে যায়, পানিতে পড়ে গেল, উঠতে পারল না,
যদি পানিতে পড়ে মারা যায়, রাসূল বললেন কিয়ামতের দিন তাকে আল্লাহ শহীদ হিসেবে উত্তোলন করবেন। ওয়াহার, যদি কোনো মানুষ আগুনে পড়ে মারা যায়, সেও হল আল্লাহর দরবারে শহীদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে শহীদের সংখ্যা এখন বাড়তেছে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা তোমরা কি জানো কোন জিহাদ উত্তম? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমরা কি জানো আইয়ুল জিহাদ আফজাল, কোন জিহাদ হলো উত্তম? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ক্বালা মান উহরিকা দামুহু ওয়া উতিরা জাওয়াদুহু। আল্লাহর হাবিব বললেন, যদি কোনো মানুষ জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে গিয়ে নিজের জানটা দিয়ে দেয়, আর বাহনটাও ফিরাসে না, ঘোড়াটাও মারা যায়, এ হলো শহীদ। আর যে শহীদের কথা বললাম, আল্লাহ কিয়ামতের দিন এই শহীদের সঙ্গে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। শহীদ হওয়াটা খুব মারাত্মক ব্যাপার। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনেকক্ষণ ধরে বললেন কারা কারা শহীদ হয়ে যাবে, আপনি আমাদেরকে জানিয়ে দিলেন কারা কারা শহীদ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমরা কি জানো আপন মাতৃভূমি, আপন দেশ রক্ষা করার জন্য, নিজের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে মানুষগুলি জীবন দিয়ে দেয়, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিয়ে নেবে। কিন্তু থাকতে হবে কি? ঈমান। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। তাহলে নিজের দেশকে ভালোবেসে, নিজের দেশকে রক্ষা করতে গিয়ে আপনি যদি মারা যান, আপনি কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। এভাবে করে রাসূল অনেকগুলি শহীদের ব্যাখ্যা দিলেন। অন্যায় করে যদি কাউকে হত্যা করে, যে ব্যক্তি নিহত হবে সে ব্যক্তি শহীদ হবেন। তবে দুইজন মুসলিম মারামারি করছিল। কয়জন মুসলিম? ভালো করে শুনবেন কিন্তু। দুইজন মুসলিম মারামারি করছিল, একজন মারা গেল। একজন কি হয়ে গেল? সাহাবারা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ দুইজন মুসলিম মারামারি করতেছিল, তাদের একজন মারা গেল, সে তো শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, না, সে শহীদ হয় নাই, সে জাহান্নামে যাবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কথা বলছেন? আপনি জানেন যেই ব্যক্তি দুজন মারামারি করেছে, একজন নিহত হয়ে গেল, দুজনে হলো মুমিন, এটাও মুমিন আর একটাও হলো মুমিন। তার মানে আপনি মুসলিম, আমি মুসলিম, ঈমান আমাদের দুজনের আছে। দুজন মারামারি করে একজনকে মেরে ফেললাম। দুজনে অস্ত্র নিয়ে গেছে, আমি অস্ত্র নিয়ে গেছি, আপনিও নিয়ে আসেন, কিন্তু আমার কাছে আপনি হেরে গেছেন, আপনি পারেন নাই, আমি বেঁচে গেছি, আপনাকে মেরে ফেলছি। এখন আপনারা বলেন তো, বুদ্ধি করে বলেন তো, শহীদ কি হবে? আছে বুদ্ধি শুদ্ধি আপনাদের? কে শহীদ হবে বলেন, বুদ্ধি করে বলেন। যিনি মারা গেলেন তিনি কি হবেন? শহীদ হবেন না? শহীদ হবেন না। কেন হবেন না? সাহাবারা আশ্চর্য হয়ে গেল, হুজুর লোকটাকে মেরে ফেলছে, সে তো নিহত, সে শহীদ হবে না? কয় না, যে আপনি একটু আগে না বললেন যারা জুলুমের শিকার হয়ে মারা যায় এরা শহীদ। তো বলছেন, দেখো যদি এই লোকটা সুযোগ পেত তাহলে ওই লোকটাকে সে খুন করে ফেলত। তার মানে হচ্ছে এই দুইজন মানুষকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে, দুইজনে জাহান্নামী হয়ে যাবেন, কারণ সুযোগ পেলে ও তাকে হত্যা করত। এই জন্য মাথা রাখবেন, শহীদ ওই ব্যক্তি হবে যে ব্যক্তিকে অন্যায় করে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়ে যাবেন। আর আপন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবেন, আপনি শহীদ হবেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আর কোন কোন ব্যক্তি শহীদ হয়ে যাবেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই বোনকে রক্ষা করতে গিয়ে যিনি মারা যায়, কিয়ামতের দিন তিনিও শহীদ হয়ে যাবে। আর এই শহীদ থেকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ তাআলা কি সুন্দর কথা আমাদেরকে বললেন। আল্লাহ তাআলা বলছেন, নবী ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলছেন, নবী লোকদেরকে বলে দিয়ে দাও, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহিয়া, এরা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন খাবারের ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিবেন।
সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলেছেন এই শহীদরা কিয়ামতের দিন জান্নাত যাবে, আর তার আগে এরা সবুজ পাখির পেটের ভিতরে ঢুকবে, এদের রূহটাকে আল্লাহ পাখি বানিয়ে দিয়ে দিবে, আর জান্নাতের সব নাজ নিয়ামত তারা খেতে থাকবে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি কি আমাদেরকে বলবেন এই শহীদরা যারা শহীদ হয়ে গেল এরা থাকবে কোথায়, এদের জায়গাটা কোথায়, ওই পাখিগুলা কোথায় থাকবে? আল্লাহর হাবিব বলে তোমরা শোনো। আল্লাহর হাবিব বলল লা তাহসাবান্না ওয়া লা তাহসাবান্না আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন ক্বালা আমা ইন্না কাদ সাআলনা আন যালিকা ফাকালা আরওয়াহুহুম ফি জাওফিত তায়রি খুদরিন লাহা কানাতিল মুআল্লাকুম বিল আরশি তাসরাহু মিনাল জান্নাহ রাহু মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলল সাহাবীরা তোমরা শোনো, এই মানুষগুলি যখন পাখি হয়ে যাবে আরশ মোয়াল্লায় ঝুলন্ত থাকবে, আরশ মোয়াল্লায় তারা ঝুলন্ত থাকবে। লাহা কানাদিলু মুআল্লাকুন বিল আরশ তাসরাহু মিনাল জান্নাহ, আরশ মোয়াল্লা যেখানে আরশ মোয়াল্লার সঙ্গে এরা ঝুলে থাকবে, তার মানে হলো আরশ মোয়াল্লার ওখানে আরশ মোয়াল্লার নিচেই তো হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। আরশ মোয়াল্লার নিচে কি? জান্নাতুল ফেরদাউস। আরশের নিচে আছে জান্নাতুল ফেরদাউস, মানে জান্নাতুল ফেরদাউসের পাশে গাছ থাকবে, সেই গাছে গাছে এই শহীদগুলি পাখি হয়ে উঠতে থাকবে। আর তাসরাহু মিনাল জান্নাহ, যেইখানে গিয়ে তার ফল খাওয়া দরকার সেগুলি তার ভক্ষণ করতে থাকবে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তাহলে শহীদদের সম্মান মর্যাদা আল্লাহ কত বেশি দান করেছেন। এজন্য এক নম্বর শহীদ হচ্ছে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যারা শহীদ হয়, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য যারা শহীদ হয় এরা তো সর্বোত্তম শহীদ। জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাদেরকে বলবেন সবচেয়ে বড় শহীদ কারা? রাসূল বলেছিলেন যে যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করে শহীদ হয়, এই শহীদটা তো সর্বোত্তম শহীদ। আব্দুল্লাহ ইবনে হাবশী আল খাসআমি তিনি বলেন সুইলা আইয়ুল আমাল আফজাল, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন ক্বালা তুলুল কিয়াম, লম্বা নামাজ আদায় করা। এটা সুবহানাল্লাহ বলেন তো সবাই। কি নামাজ? লম্বা নামাজ। আমরা তো যত তাড়াতাড়ি পারি নামাজ শেষ করে বের হয়ে যায়। সর্বোত্তম আমলের উনি এক নম্বরই বললেন তুলুল কিয়াম, তুলুল কিয়াম, লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকে, লম্বা কেরাত পড়ে লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে যায়, এটা সর্বোত্তম আমল। ক্বিলা, তাকে বলা হলো ফাইয়ুস সাদাকা আফজাল। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দয়া করে আমাদেরকে বলবেন সব থেকে বড় সদকা কোনটি, বড় দান কোনটি? ক্বালা জুহুদিল মুক্তিল, তিনি বললেন তোমরা শোনো, যেই ব্যক্তি নিজের হাতে উপার্জন করে যতটুকু পারেন দান করেন, সেই দানটা হলো সর্বোত্তম দান। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ফাইয়ুল হিজরাত আফজাল, কোন হিজরত উত্তম? অনেক লোক তো মক্কা থেকে মদিনায় হিজরত করলো, তার মধ্যে সর্বোত্তম কোনটি? ক্বালা মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহর হাবিব বলল যেই হিজরতে আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ করা হয় নাই, বরং আল্লাহর দ্বীনের জন্য হিজরত করা হয়েছে, সেই হিজরতটা ভালো উত্তম। ক্বিলা, তাকে বলা হলো ফাইয়ুল জিহাদে আফজাল, সবচেয়ে উত্তম জিহাদ কোনটি ইয়া রাসূলুল্লাহ? সব থেকে বড় জিহাদ কোনটি, ভালো জিহাদ কোনটি? ক্বালা মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো মুশরিকদের বিরুদ্ধে, এটাই হলো সর্বোত্তম জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এটি এক নম্বর জিহাদ, এটি সর্বোত্তম জিহাদ। আর এই জিহাদ করতে গিয়ে যারা মারা যায় তারা হলো এক নম্বর শহীদ। আর বাকি যে শহীদদের কথা বললাম এরা হচ্ছেন শহীদদের মর্যাদা আল্লাহ পাক এদেরকে দান করবেন কিয়ামতের ময়দানে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ক্বিলা ফাইয়ুন কাতলুল আশরাফ, ইয়া রাসূলুল্লাহ কোন নিহত হওয়া উত্তম? ক্বালা মান আহাদিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, আল্লাহর হাবিব বললেন জিহাদের ময়দানে কি যার ঘোড়া মারা গেল, নিজেও মারা গেল,
এই মৃত্যুর সব থেকে উত্তম মৃত্যু মানে শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবারা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন জিনিস আমাদেরকে জানিয়ে দেবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে বলেন তো, আর কোন কোন দান উত্তম, কোন সদকা উত্তম? আল্লাহর হাবিব বলল, ইন্না উম্মতি মাতাত, মানুষ যখন মরে যায়, আফাত তাসাদ্দাকা আনহা, আমি তার পক্ষে কি, একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে যায়, কেউ মরে গেল, আমার বংশের কেউ মরে গেল, আফাত তাসাদ্দাকা আনহা, আমি কি তার জন্য সদকা করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ মরে গেছে, আমি কি তার পক্ষে কোনো সদকা করতে পারবো কিনা বলেন। ক্বালা, তিনি বলছেন, নাও, হ্যাঁ সদকা করবে। কুলতু, আমি বললাম, ফাআইনুস সাদকাতু আফজাল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বলবেন দয়া করে, তাহলে কোন সদকাটা এখন উত্তম আমার জন্য? আমার বংশের একজন লোক মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার নিকট কেউ মারা গেছে, আমি তার জন্য সদকা করব, তাহলে এখন আমি কোন সদকাটা করব? আল্লাহর হাবিব বললেন, কালা সাকিউল মা, তুই মানুষকে পানি পান করাও, পানি পান করা তো সর্বোত্তম সদকা, বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি পান করা। সাদ বিন উবাদা তিনি বলেন, আল্লাহর হাবিব বলছেন, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আইয়ুল সাদকাতে আফদাল, কোন সদকা উত্তম? তিনি বলছেন, কালা সাকিউল মা, পানি পান করা, টিউবওয়েলের ব্যবস্থা করা, মানুষকে হাতে হাতে পানি পান করা সর্বোত্তম সদকা। তাহলে সর্বোত্তম জিহাদ হলো আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যে জিহাদ করা হয়, সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, আর সর্বোত্তম সদকা হলো নিজের অর্থ, নিজের উপার্জিত সম্পদ দান করা, আবার সর্বোত্তম সদকা হলো মানুষকে পানি পান করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন। আমি সর্বশেষ একটা কথা বলবো আপনাদেরকে, পানি পান করার ব্যাপারে। একটা ছেলে মারা গেল, মুগ্ধ হতবাক দৃশ্যে তাকিয়ে রয়েছিলাম। সে বলছে, পানি লাগবে, পানি পানি ভাই, পানি লাগবে। সকলকে পানি খাওয়াচ্ছে। পানির ওই যেটাকে কি বলা হয়, অনেকগুলো পানির বোতল থাকে একসঙ্গে, কি বলা হয়, কেস, পানির কেস নিয়ে যাচ্ছে আর বলছে পানি লাগবে, পানি লাগবে। পানি সবাইকে বিতরণ করছে, আর একটা প্যাকেটে দিলেন বিস্কুট। এই বিস্কুট দিচ্ছে আর পানি দিচ্ছে, হঠাৎ করে একটা বুলেট এসে তার মাথায় লেগে গেল, ছেলেটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কথা এই জন্য বলে ফেললাম যে পানি পান করানো সর্বোত্তম সদকা, বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা দোয়া করি এই মুগ্ধর জন্য। সে তরুণ প্রজন্মের অহংকার, তরুণদেরকে পানি দিতে দিতে শহীদ হয়ে গেল। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে শহীদদের সঙ্গে তাকে জান্নাত দান করে দিয়ে দেয়। তিনি সহ যেই কলিজার টুকরা সন্তানগুলি, নিরপরাধ সন্তান, যারা যারা অপরাধী তাদের কথা আমি বলবো না, যারা নিরপরাধ, যারা মাজলুম হয়েছে, অত্যাচারিত হয়ে নিহত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দিয়ে দেন। এবং আরেকটা শহীদ কিয়ামতের ময়দানে কয়জনকে নিয়ে যাবেন জান্নাতে? কয়জনকে? 70 জনকে। আমরা দোয়া করি যেই নিষ্পাপ নিরপরাধ সন্তান যাদের মারা গেছে, এরা কিয়ামতের দিন আমরা দোয়া করি শহীদ হয়ে যাবে। আর এই শহীদরা কিয়ামতের ময়দানে তাদের পরিবার থেকে 70 জনকে নিয়ে আল্লাহর জান্নাত চলে যাবে। আল্লাহ পাক যেন এই তৌফিক তাদেরকে দিয়ে দেয়, আর আমাদের সবাইকে যেন শহীদের তামান্না আল্লাহ নসিব করে দিয়ে দেয়। রাসূল বলছেন যে এই মুসলিমের ভিতরে শহীদের তামান্না থাকবে না, এর মরণ হবে জিহাদের মরণ হবে, তার জাহেলিয়াতের মৃত্যু হবে, সে জাহান্নামে যাবে। এজন্য আমাদের অন্তরে থাকবে শহীদের তামান্না। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। একজন সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শহীদদের কথা বললেন এতক্ষণ যাবো, তো এই যে শহীদের কথা বলছেন, আমি শহীদের তামান্না করি, আমি আকাঙ্ক্ষা করি আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ রাস্তায়, আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য আমি যেন শহীদ হই, কিন্তু আমি শহীদ হলাম না, আমার কি হবে? আল্লাহর হাবিব বলল, তুমি কলিজার থেকে, হৃদয় থেকে যদি আল্লাহর দিনের জন্য শহীদ হতে চাও, তাহলে শুনে রাখো, কিয়ামতের দিন যখন তুমি মারা যাবা, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। তাহলে আমরা যদি তামান্না থাকি আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য আমরা লড়বো, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের তামান্না থাকে যে আমরা আল্লাহর দিন বিজয় করবো, যদি প্রয়োজন হয় বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদ হব,
তাহলে কিয়ামতের ময়দানে আমরা শহীদদের মর্যাদা পাবো।